জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী। আপনারা যারা লাইভটাতে সংযুক্ত হচ্ছেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আজকেও আমাদের নির্ধারিত সময় থেকে আমরা 11 মিনিট পরে লাইভে এসেছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয় জানেন যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয় জানেন যে এখন বাংলাদেশের মাটিতে নির্বাচনে একটা হাওয়া বইছে, আর সেই নির্বাচনটা আর মাত্র কয়েকদিন বাকি। আর সেই নির্বাচনটা নিয়ে আমরা আলোচনা করব। রাজবাড়ী 2 আসন, সংসদীয় আসন, অর্থাৎ রাজবাড়ী 2, যেখানে আমাদের ধানের শীষের প্রার্থী রয়েছে এবং ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছে এবং জামাত সমর্থিত প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তো আপনারা যেখান থেকে আমাদের লাইভটাতে যুক্ত হচ্ছেন, সর্বপ্রথম আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যে আপনারা আমাদের লাইভটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা অথবা দেখা যাচ্ছে কিনা আপনারা যদি আমাদেরকে একটু অবগত করতেন, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হতাম। দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা ধারাবাহিক আলোচনাটা চলবে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত। তো আমরা আজকে ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা সর্বপ্রথম একজনকে এনেছি আমাদের সম্মানিত অতিথি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, অর্থাৎ রাজবাড়ী জেলা শাখা বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি জনাব ওহিদুল ইসলাম। এবং তিনাকে আনার বিশেষ কারণটি রয়েছে, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি মূলত প্রবাস যাত্রা নিয়ে, সেহেতু আপনারা নিশ্চয় জানেন যে তিনি একজন প্রবাসী। আর তিনি তিনার দলের টানের স্বার্থেই তিনি প্রবাস জীবন ত্যাগ করে অলরেডি বাংলাদেশ মাটিতে তিনি গিয়েছেন, এটা আমরা জানছি। যে আমাদের অনেকে জানিয়েছেন যে আমাদের সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, তিনি আজকে বিশেষ করে তাকে আনার আরেকটা বিষয় আমরা লক্ষ্য করে তাকে আজকে আমাদের এই শোতে আমন্ত্রণ জানিয়েছি। তিনি মাঠে সক্রিয়ভাবে আছেন। আর আপনারা নিশ্চয় জানেন যে আজকের আমাদের অনুষ্ঠানটার শিরোনাম হচ্ছিল ভোটের মাঠের চিত্র। আজকে আমরা ওনার থেকে জানবো যে রাজবাড়ী 2 আসনে ভোটের মাঠের চিত্রটা, আসল বাস্তবে চিত্রটা কেমন। তো তার আগে আমরা আমাদের অতিথির সঙ্গে পরিচিত হব। তিনি শুধু তিনি সাবেক নবাবপুর ইউনিয়নের সাবেক যুবদলের সম্মানিত সভাপতি ছিলেন এবং বর্তমানে নবাবপুর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য। জি, ওহিদুল ইসলাম, ওহিদুল কাকা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছে। সবচেয়ে বড়, জি, নির্বাচনের ব্যস্ততায়, যদিও এখন নির্বাচনের খুবই ব্যস্ততা, এই মুহূর্তে আমরা আপনাকে পাবো এটা আসলে আশা করছিলাম না। তারপরে যেহেতু সে অনেক কিছু বলতে হবে এবং আপনার থেকে অনেক কিছু জানতে হবে। জি জি জি। তো সর্বপ্রথম জানতে চাচ্ছি যেটা, আপনার আপনার পরিচয়টা জানতে চাচ্ছি, এবং আপনি বিএনপিতে কবে থেকে বিএনপি করেন এই বিষয়টা একটু আমরা প্রথমে আপনার পরিচয়, মানে আপনার সম্পর্কে জানতে চাচ্ছি প্রথমে, এবং বিএনপিতে আসার আকর্ষণটা কি ছিল আপনার? বলতে গেলে যে আমার জন্মগতভাবে বিএনপি, কারণ আমার জন্ম হয়েছিল 77 সালে। আর তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের বাংলাদেশের ক্ষমতা আসছিলেন, এবং ওই সময়ে আমার মতো একটা শিশু কোলে নিয়ে জিয়াউর রহমান বলেছিলেন, বড় হও দাদা ভাইরা, তোমাদের আমি কাহিনীর দেশে নিয়ে যাব, যেখানে খালে আর বিলে মুক্তামানিক খেলা করে। আজও সেই জিয়াউর রহমানের সেই মুক্তামানিক খেলা করে বাংলাদেশ দেখার জন্য অপেক্ষায় আজও সেই দলের সাথেই আছি জন্মগতভাবে এবং সক্রিয়ভাবে। 1991 সাল থেকে আমরা দলের সাথে সক্রিয়ভাবে, তখন আপনার 1991 সালে আমাদের এই পাংশা বালিয়াকান্দি 2 নম্বর আসনে আপনার ধানের শীষে নমিনেশন পেয়েছিল গোলাম শওকত সিরাজ। তখন আমি ছোট ছিলাম, তবে তখনও ওই ছোট বয়সেই সেই মিছিল মিটিং এ সে সময় অংশগ্রহণ করতাম। তখন থেকে দলের প্রতি ভালোবাসা আরো বেশি, এবং সেই থেকে আছে আর কি আজ অব্দি। জি, আমরা যতদূর জানি যে আপনাদের পরিবারের সকলেই যেখানে আছে সবাই বিএনপি সমর্থিত এবং বিএনপির সক্রিয় কর্মী। তো সেই জন্য আমরা আসলে আপনাকে অনেক কিছু বিবেচনা করে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো। তো যেহেতু আপনি মাঠে আছেন, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি অবশ্যই মাঠে অলরেডি কাজ করতেছেন। আপনি যেহেতু ধানের শীষের একজন কর্মী এবং সক্রিয় যুবদলের সভাপতি ছিলেন। তো আমরা যেটা জানতে চাচ্ছি, কয়দিন ধরে আপনি মাঠে আছেন এবং বেশ কাজ করছেন। তো এই ধানের শীষের পক্ষে আপনি দিনে বা রাত রাত দিন দিয়ে কি পরিমাণ বা কি সময় ব্যয় করছেন এই মাঠে? আসলে তো আমি দেশে ছিলাম না, আমি তো একজন প্রবাসী ছিলাম সৌদিতে।
আমি এই 1 মাস হলো দেশে আসছি, এই নির্বাচনটা করার জন্যই দেশে আসছি। হ্যাঁ, ইনশাল্লাহ হয়তো বা দেশেই থাকবো, আর হয়তো বা প্রবাসে যাব না। হ্যাঁ, তা ইনশাল্লাহ আপাতত যতটুকু সময় আপনার প্রায় 12-13 ঘন্টা আপাতত এই দলের পারপাসেই ব্যবহার করছি, দলীয় কাজে ব্যবহার করছি আর কি। জি জি। তো আহ, অবশ্যই সে মানে আমাদের তৃণমূল পর্যায়ে যেটা হয় আর কি, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া বা চার স্টলে যাওয়া বা বাজার ঘাটে বিভিন্ন জায়গায় যে গিয়ে মানুষের কাছে দ্বারে দ্বারে ভোট চাওয়া বা প্রতিশ্রুতি ব্যক্ত করা, দলের যে সমস্ত মানে ইশতেহার ঘোষণা করা হয়েছে বা 31 দফা আপনাদের দল যেটা দিয়েছে এই বিষয়গুলো মানুষকে অবগত করা। তো সেটা অবগত করতে গিয়ে আপনি প্রথমেই মানে জনগণ থেকে কোন প্রশ্নটার সম্মুখীন বেশি হচ্ছেন এবার? আসলে জনগণ আজ 17টা বছর একটা কারাগারের ভিতরে বন্দী ছিল। অনেকেই সাধারণ জনগণ এই ভোট সম্পর্কে, এই ভোট যেটা গণতন্ত্র সম্পর্কে তাদের ধারণাটাই পাল্টে গেছে। আসলে এই আসল গণতন্ত্র এবং এই ভোটটা কি জিনিস, এটাই 17 বছরের মানুষ অনেকটা মানে বিলুপ্তির পথে চলে গেছে। এখন সেই হিসেবে আজ এই 17 বছর পর মানুষ একটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, এই যে একটা আমেজ বা তাদের যে একটা আশা আকাঙ্ক্ষা, এই জন্য আসলে জনগণের ভিতর ভালো একটা স্বতঃস্ফূর্ত অবস্থান আছে। বিশেষ করে যারা জি নবীন ভোটার, নতুন ভোটার হয়েছে, এ পর্যন্ত ভোট দিতে পারি নাই, বা আজ থেকে ওই 17 বছর আগে ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারি নাই, এই যে তাদের ভিতরে একটা আক্ষেপ, তারা প্রথম ভোট দেবে, এটা তাদের ভিতরে একটা নতুন একটা উদ্দীপনা, এবং আমি তাদের উদ্দীপনা ভিতরে তৈরি বিশাল হয়েছে। সাড়া উপলব্ধি করতে পারতেছি। তো আপনি যখন তাদের কাছে ভোট প্রার্থনা করছেন বা গণসংযোগ করছেন, তারা কোন প্রশ্নটি করছে বা কি তারা কি আশা করছে? বেশিরভাগ একটা প্রশ্ন এখানে করতেছে যে আসলে কি ভোট হবে, বা আমরা ভোট দিতে কি পারবো, ভোট আচ্ছা হবে, আচ্ছা, অর্থাৎ ভোট দিতে কি অর্থাৎ পারবো, কোনো বাধা বিভেদ, কোনো ঝামেলা, কোনো কিছু সেন্টার হবে কিনা, এই ব্যাপারে মানুষ বেশিরভাগ প্রশ্ন করছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমরা তার মানে তাদেরকে যত বি- যত সম্ভব সাধ্য মতো বোঝানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ ভোট হবে এবং আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা ভোট দিতে পারবেন, এবং কোনো সমস্যা হবে না, আপনারা নির্দ্বিধায় সেন্টারে যাবেন, ভোট দিবেন, এভাবে তাদের সাথে কথাবার্তা বলছি। আচ্ছা, অর্থাৎ অর্থাৎ তাদের মধ্যে আহ প্রশ্ন একটাই যে বিগত দিনগুলোতে যেমন ভোট দেওয়ার সুযোগ হয়নি, অর্থাৎ ভোট দেওয়ার সুযোগ হয়েছে এরকম রাতের ভোট দিনে হয়েছে, অর্থাৎ দিনের ভোট রাত রাতে হয়ে গেছে, অথবা কবর থেকেও মানুষ এসে যে ভোটের একটা প্রচলন ছিল, তারাও হয়তো এই শঙ্কা করতেছে যে আসলেও কি বাংলাদেশে ভোট হবে, এরকম একটা শঙ্কা এখনো দূর হয়নি। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মনে হয় এই প্রশ্নটা থেকেই যাবে, এমনটাই বোধহয় বেশি প্রশ্ন করছে আপনাকে। না, প্রশ্ন আছে, এরকম প্রশ্ন বহু, যে আসলে কি আমরা ভোটকে আমি দিতে পারবো, না যা সেন্টারে যা শুনতে পারবো যে আমার ভোট হয়ে গেছে, আমার ভোট এরকম হয়ে প্রশ্ন গেছে, অনেক জি আসছে। জি জি যে জি আমার ভোট হয়ে গেছে, জি এরকম কোনো জি প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হচ্ছে অনেকেই। তা এখন আমার জি জি তাদেরকে একটাই কি বলছি, না আর সেই সুযোগ নেই, এখন আপনার ভোট আপনি দিতে পারবেন নিশ্চিন্তে, আপনি সেন্টারে যা আপনার ভোট আপনাকে দিতে, আপনার ভোট অন্য কেউ দিতে পারবে না। কোন জি জি। তো আপনারা যেহেতু মাঠে আছেন, প্রশাসনিক যদিও প্রশ্নটা শেষের দিকে, তারপরেও যেহেতু জনমনের যে সংখ্যাটা তৈরি হয়েছে, সেই সংখ্যাটা কি আপনার মনে আছে আছে নাকি যে ভোটটা কারচুপি হতে পারে, অথবা একতরফা ভোট হইতে পারে, অথবা প্রশাসনিক কোনো পক্ষ নিতে পারে, এমন কিছু দেখছেন কিনা আপনি আপনার আসনে হ্যাঁ, এখন এরকম পর্যন্ত? কিছু আশঙ্কা আসলে আছে। আসলে পরিষ্কার যে এখানে আমাদের, এখন যে আমাদের একটা বিরোধী দল যেটা জামাত, আসলে তাদের উদ্দেশ্য এবং তাদের যে বিভিন্ন কিছু কার্যক্রম আসলে মানুষের মনে একটা সংশয় সৃষ্টি করেছে। অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা এই বিদেশি ভোট নিয়ে একটা ঝামেলা, এবং এই বিভিন্ন জায়গায় যে কালকেও দেখলাম যে এক জায়গায় অলরেডি ওই আপনার নকল সিল তৈরি করছে, জামাতালারা জি জি নকল সিল তৈরি করতে দিয়ে ধরা খাচ্ছে, নকল ব্যালট পেপার তৈরি করতেছে, এবং এদের আসলেই তো প্ল্যান প্রোগ্রাম কি এরকম, এটা নিয়ে বিশাল একটা সংশয়ের ভিতর আমাদের একটা মনের ভিতরে একটা সংশয় আছে। তবে এ এখনো ব্যাপারে আমরা সংশয় আছে, সতর্ক জি থাকবো। হুম। জি জি। তো আমরা আলোচনার মাঝে একটু কথা বলি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে। দর্শক মন্ডলী, আমরা
মধ্যে অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে আমাদের সম্মানিত অতিথির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে রাখছি। সেই সঙ্গে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর যারা কমেন্টস বিভিন্ন মন্তব্য বা যে কোনো প্রশ্ন করতে চান, আপনারা প্রশ্ন করে রাখেন। আমরা প্রশ্ন উত্তর পর্বে আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা কমেন্টস করতেছেন অলরেডি আমি দেখতেছি, ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান কিছু সময় চলার পরে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে যদি কিছু প্রশ্ন থেকে থাকে, আমরা সেই প্রশ্নগুলো আপনাদেরকে করব। ইকবাল। লাইভে আছে। দর্শক মন্ডলী, আপনারা যারা কমেন্টস করছেন, আমরা সবার কমেন্টস গুলোই একসময় জবাব দিব। তো আমরা কিছু সময় অনুষ্ঠানটা কন্টিনিউ করে নিই। জি, আমরা যতদূর জানি যে আপনারা আপনাদের আসনে মূল প্রতিদ্বন্দ্বী কাদেরকে ভাবছেন, যেহেতু আপনাদের দলের সম্ভবত আরেকজন যিনি সাবেক এমপি ছিলেন তিনি প্রার্থী হয়েছেন, তার সঙ্গে জামাত সমর্থিত একজন প্রার্থী রয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা নিয়ে প্রার্থী রয়েছে, এছাড়াও বোধহয় স্বতন্ত্র রয়েছে। তো আপনারা মূল প্রতিপক্ষ কাদেরকে ভাবছেন? আসলে আমাদের রাজবাড়ী 2 পাংশাপালিয়া কান্তি কালুখালী এই আসনটা আমরা একটা বিএনপির আসন হিসেবেই আমরা জানি, এবং আমাদের মন থেকে বা অনেক আগ থেকে আমরা জানি যেটা বিএনপি অধ্যুষিত এলাকা, এবং এই এলাকায় বিএনপি ধানের শীষেরই আপনার সবচেয়ে বড় বেশি জোয়ার। আর সবচেয়ে বড় কথা যে এখানে যদি আমাদের এখানে দাঁড়িপাল্লা মানে জামাতের কোনো প্রার্থী নেই, তাদের প্রার্থী হচ্ছে এনসিপি শাপলাকলি, ঠিক আছে। শাপলাকলি যেহেতু এখানে প্রার্থী দিচ্ছে, এখানে জামাত তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছে, ঠিক আছে। সেই হিসেবে আমরা আসলে কাউকে তেমন কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছি না। এখানে ইনশাল্লাহ ধানের শীষ বিপুল ভোটের ব্যবধানে এখানে জয়যুক্ত করবে। আর একটা কথা বলছেন যে আমাদের স্বতন্ত্র প্রার্থী, পরিষ্কার এখানে স্বতন্ত্র দলীয় কোনো স্বতন্ত্র কোনো কিছু নাই। আজ 17টা বছর যারা এই আপনাদের মামলা হামলা জেল জুলুম বাগান বিভিন্ন জায়গা থাকছে, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, শত মামলা খাইছে, এই পুলিশের দাবর খাইছে, বিভিন্ন কিছু হয়রানির শিকার হয়ে আজ কেউ ধানের শীষের বাইরে কেউ ভোট দেবে না। যারা পরিকৃত দল করে তারা ধানের শীষের বাইরে কেউ ভোট দেবে না, সবাই ধানের শীষকেই ভোট দেবে। এটা প্রার্থী যে এখানে যাকে প্রার্থী হিসেবে পাঠানো হচ্ছে, আসলে সেও কিন্তু আমাদের জন্য আমি মনে করি একটা আশীর্বাদী, কারণ সেও কিন্তু একটা ভালো এবং তার ভিতরে গুণ সম্পন্ন অনেক জিনিস আছে, যে জিনিসগুলো আসলে মানুষের ভিতরে আকৃষ্ট করছে, এবং সেও মানুষের ভিতর ব্যাপক সাড়া পাচ্ছে। শুধু আমাদের দলীয় না, দলের বাইরেও দল বল নির্বিশেষেও সে অনেক ভোট পাবে ইনশাল্লাহ, আমরা আশা করা যায়। তারপরও দ্বিতীয় স্থানে যেহেতু আপনি মাঠে আছেন, অবশ্যই আমরা আসলে যেহেতু আমাদের শিরোনামই হলো ভোটের মাঠের চিত্র, এজন্য আমরা ভোটে অর্থাৎ মাঠের যে সমস্ত সক্রিয় কর্মীরা রয়েছেন আমরা তাদেরকেই ধারাবাহিকভাবে আমন্ত্রণ জানাবো। তারপরেও যদি আপনার অবশ্য কনফিডেন্স বা আপনার আত্মবিশ্বাস যে আপনারা ব্যাপক ব্যবধানে জয়লাভ করবেন, তারপরেও দ্বিতীয় স্থানে কাদেরকে দেখছেন, কারা দ্বিতীয় স্থানে আসতে পারে? এখানে আসলে যদি দ্বিতীয় স্থান, আসলে দ্বিতীয় মানে ফার্স্ট এখানে দেখা গেছে যে সাপোজ যে সংখ্যাই হোক না কেন, সেই হিসেবে ওই এনসিপি শাপলাকলি দ্বিতীয় স্থানে থাকার মতো একটা মনে হয় যে আসবে আশা মনে হয়। অর্থাৎ আপনি জামাত সমর্থিত প্রার্থী এনসিপির যে প্রার্থী আছে বা শাপলাকলি প্রার্থীকে আপনি দ্বিতীয় স্থানে ভাবছেন। তো আরেকটা বিষয় যেটা জানার সেটা হচ্ছিল, যেহেতু আপনাদের দলীয় একজন সাবেক যিনি এমপি ছিলেন তিনি একটা 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 অর্থাৎ স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন, এবং ওনার পক্ষে যারা নমিনেশন পাওয়ার আগ পর্যন্ত যারা তার পক্ষে ছিল এবং ধানের শীষের পাওয়ার পরে অলরেডি ধানের শীষের পক্ষে যারা কাজ করছেন, তো আপনি কি মনে করছেন যে হারুন সাহেব এবং সাবু সাহেব যারা এই দুইটা গ্রুপ ছিল একসময় আমরা যতদূর জানি, তো সাবু সাহেবের গ্রুপ থেকে যারা আসছেন, যদি হারুন সাহেব নির্বাচিত হন বা আপনাদের ধানের শীষ বিজয় হয়, পরবর্তীতে সেই সাবু সাহেবের যে গ্রুপে যারা আসছেন তারা কি মূল্যায়নটা পাবেন কিনা পরবর্তীতে, এই বিষয়টা অনেকে প্রশ্ন করছেন এবং জানতে চাচ্ছেন। এটা একান্তই অবশ্যই আমার মনে হয় যে আমরা হারুন সাহেবের ভিতরে যতটুকু
যতটুকু তার ভিতর যে একটা মানবিকতা দেখেছি বা তার ভিতর যে উদ্দীপনাটুকু আমরা দেখেছি, অবশ্যই তিনি যদি হারুন সাহেব আমাদের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী হারুন ভাই, তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, অবশ্যই তিনি তার নিজের তো ব্যক্তিত্ব থেকেই, তার নিজের থেকেই সে সবাইকে সমান নজরে দেখবে। আমি এইটুকু আশাবাদ আমার মনে হয় যে অবশ্যই করবে। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে রাখছি। আজকে আসলে অনেকে লাইভটা দেখছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আপনারা কমেন্টস করতে থাকুন, অনেক কমেন্টস জমা হয়ে গেছে। আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা কমেন্টস গুলো দেখছি না। আমরা প্রত্যেকের কমেন্টস গুলো ইনশাল্লাহ প্রশ্নোত্তর পর্বে নিয়ে আসবো, এবং আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে যদি কোনো প্রশ্ন করে থাকেন সে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। আমরা অনুষ্ঠানটা আরেকটু কন্টিনিউ করতে চাচ্ছি। জি, আর একটা বিষয় হচ্ছে হলো আহ সেটা হচ্ছে আপনাদের ধানের শীষের প্রার্থী জনাব হারুনুর রশিদ, তিনি তার বক্তব্যে এবং আপনি আপনার বক্তব্যে এবং আহ, আহ, রাজবাড়ী জেলা যুব দলের সদস্য সচিব তুহিনুর রহমানের বক্তব্যে আমরা একটা আশঙ্কার কথা শুনতে পাই। সেটা হচ্ছে হলো আহ, দিনে ধানের শীষের পক্ষে কাজ করছেন আর রাতে কলসের পক্ষে কাজ করছেন। আসলে আসলে এটা বাস্তবতা কতটুকু, যেহেতু আপনি মাঠে আছেন? আসলে এটা আমি আমার অনেক খোঁজার চেষ্টা করছি, আমি অনেক খুঁজেছি যে এরকম কোন জি, জি, লোক পাই কিনা। আছে, কিছু লোক আছে আসলে 5 তারিখের আগে যারা দল করছে তারা তো অরিজিনাল বিএনপি, 5 জি, তারিখের জি, পরে তো অনেক সুবিধাবাদী লোক আমাদের দলে এসেছে। রাইট। হম, এরকম কিছু স্বার্থবাদী লোক আছে। হ্যাঁ, তারা আসলে কিছু টাকা পয়সার লোভে ওই দেখা গেছে সব দিকে তারা মিল রাখার জন্য চেষ্টা চালাচ্ছে। হয়তো বা দিনে আমাদের সাথে ঘুরছে এবং রাত্রিবেলা আবার দেখা গেছে তারা গ্রুপের কাছ থেকে কিছু টাকা নিয়ে অন্য গ্রুপে করছে। তবে আমি মনে করি সেটা নিয়ে আমরা সংশয় প্রকাশ করতেছি না, কারণ ও হাতে কোনো অল্প কিছু লোক হতে পারে। আসলে অরিজিনালি জি, জি, প্রকৃতপক্ষে বিএনপি যারা লোক, তারা বিএনপির কাজ বাজ করছে এবং তারা ধানের শীষে বিএনপি। বক্তব্য। জি। তবে এখন পর্যন্ত আহ, আমাদের যা পর্যবেক্ষণ, আমরা যদিও দূরে আছি সেই সুদূর দক্ষিণ কোরিয়াতে, তারপরেও আমরা যতটুক ফেসবুকের মাধ্যমে জানতে পারি বা বিভিন্ন খবরাখবরের মাধ্যমে জানতে পারি, সেটা হচ্ছে হলো আমরা আপনাদের ধানের শীষের প্রার্থী জনাব হারুনুর রশিদের মুখ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীর বিপক্ষে বিরুদ্ধাচরণ করা বা কোনো খারাপ মন্তব্য করা এ পর্যন্ত শুনতে পাইনি। তো এখন পর্যন্ত আপনাদের আহ, আসন দুইয়ে, রাজবাড়ী দুইয়ে কোনো সংঘাতের বা সংঘর্ষের কোনো সংবাদ আমরা পাইনি। তো এটার মূল কারণ কি, আসলে কি প্রার্থীর আচরণের উপর নির্ভর করতেছে, নাকি আপনারা সবাই আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই এই কারণেই এটা হচ্ছে? মেন ব্যাপার ওটা না, আসলে মেন ব্যাপারটা হচ্ছে কি, নির্বাচনের মাঠ। আমি নির্বাচন করছি, আমার প্রার্থী নির্বাচন করছে, তার নিজের কথা নিয়ে ব্যস্ততার মধ্যে সময় কাটছে। অন্য প্রার্থীর দোষ দেওয়ার বা অন্য প্রার্থীর খোঁজার সময় আমাদের তো নেই। অন্য প্রার্থীর দোষ ত্রুটি খোঁজার সময় আমাদের নেই। এটা খুঁজবে জনগণ, এটা খুঁজবে জনগণ। রাইট। আপনার প্রার্থীর যে সমস্যা থাকলে সেটা জনগণ খুঁজে বের করবে যে আমি কোন প্রার্থী, আমি যোগ্য প্রার্থী ভোট দেবো, আমার প্রার্থীর কি দোষ ত্রুটি আছে বা অন্য প্রার্থীর কি দোষ, এটা আমার ধরে দেওয়ার কোনো যুক্তি আসে না। এই জন্য আমাদের সে সময় নয়, আমরা সেদিকে ই দিই না আর কি। এই জন্য আমাদের কথা নিয়ে আমরা জনগণের সামনে আমাদের যে 31 দফা, আমাদের জিয়াউর রহমানের যে আদর্শ, আমাদের খালেদা জিয়া যে আদর্শ, তারেক জিয়ার যে আদর্শ, এই আদর্শে আমরা মানুষের মাঝে তুলে ধরছি। এই জন্য আমরা অন্য কারোর কথা বলার ওই দুর্নাম বা অনেক বিপদ করার সময় আমাদের কাছে। জি, থ্যাংক ইউ। আর একটা বিষয় লক্ষ্য করলাম, যেটা হচ্ছে হলো জনাব হারুনুর রশিদ, আহ, এটা আমি যদিও এখানে যেটা দেখতে পাই আমরা, সেটা হচ্ছে হলো তিনি নমিনেশন পরই আহ, ইউনিয়ন পর্যায়ের লিডাররা, উপজেলা পর্যায়ের লিডারদের সঙ্গে তিনি নিজে গিয়ে সাক্ষাৎ করেছেন। অবশ্যই তেনার একটা আলাদা বৈশিষ্ট্য এটা। এটা এটা বাস্তবে সারা বাংলাদেশে এটার একটা প্রভাব পড়ছে যে রাজবাড়ী দুই যে প্রার্থী, তিনি তার ইগো ইগো ত্যাগ করে তিনি নিজে নিজে সবার কাছে গিয়েছেন, এই জন্যই হয়তো জোয়ারটা আসছে। আপনি কি এটাই মনে করেন? হ্যাঁ, এটা আসলে একান্তই একটা হারুন ভাই, হারুন রশিদ হারুন ভাই, তিনি কিন্তু আজ রাজপথে এই বহুত আজ প্রায় 25 বছর তিনি রাজপথের আন্দোলন সংগ্রাম করে কিন্তু তিনি আজ এই পর্যন্ত আসছেন। জি, জি, তাকে যে রাজনীতি শিখাইতে হবে সেটা না। আজ কিন্তু আমাদের এখানে ব্যাপক বড় দুটা গ্রুপ ছিল, একটা ছাবু গ্রুপ, একটা হারুন গ্রুপ, দুটা গ্রুপ ছিল এখানে। জি, কিন্তু
এখানে আমরা কিন্তু পরিষ্কার গ্রুপ যতই থাক, আমরা কিন্তু পরিষ্কার ধানের শীষের লোক, বিএনপির লোক, আমরা কিন্তু সবাই তবে বিএনপি ভালোবাসি। তবে আপনাকে একটু সেই স্মরণ করা হিসেবে যে আপনার আপনার ফেসবুক স্ট্যাটাসে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছিল দুইটা গ্রুপ আহ, থাকলেও আপনি তো এক সময় সাবু সাহেবের প্যানেলেই নির্বাচন করছেন। জি 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 আপনি জি কিন্তু জি প্রথম থেকেই স্ট্যাটাস দিয়েছেন যে ধানের শীষ যার আমরা তার। জি 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 তো এটা আমরা সবসময় দিয়েছি। জি, আরেকটা জি এখন আরেকটা বিষয় হচ্ছিল আহ অর্থাৎ আপনি যদিও প্রথমেই সেটা শঙ্কা প্রকাশ করেছেন যে কারচুপি বা পক্ষপাতিত্বর কোনো ঘটনা ঘটে কিনা এই জন্য আপনারা অ্যালার্ট আছেন। তো সেই অ্যালার্টের জন্য আপনাদের কি কি পদক্ষেপ নেওয়া আছে বা আপনারা কেমন তৎপর থাকবেন যে ভোটের দিন বা ভোটের আগের দিন, এই ব্যাপারে কি আপনাদের কমিটি গঠন হয়েছে? আমরা আমাদের এলাট একটাই, যে আমরা ভোটে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা ভোট দিতে যাব, আমাদের ভোট আমরা প্রদান করব, আমাদের ভোট সেন্টার থেকে আমরা গণনা করে আমাদের রেজাল্ট নিয়ে আমরা বাড়ি ফিরবো। এর এই হলো ভিতর যত আপনাদের বাধা সিদ্ধান্ত। বিরক্ত যদি আসে আমরা সেটা মোকাবেলা করবো ইনশাল্লাহ। আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যান্য অঙ্গ সংগঠন যেমন কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, তারা মাঠে কেমন অ্যাক্টিভ আছে বা তৎপর আছে? সুন্দর, এবার তাদের মানে এখানে ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল এবং আরো যে আমাদের যে সংগঠন উলামা দল, মহিলা যে দল, দলগুলো জি, আছে, ওলামা দল তারা স্বতঃস্ফূর্তভাবে সবাই মাঠে ধানের শীষের জন্য কাজ করছেন এবং এদের ব্যাপক নিয়ে কাজ করছে। প্রশংসার দাবিদার। সব দলই হ্যাঁ, প্রশংসার দাবিদার। আমাদের জি এখানে জি জি। বললাম যে এখানে কোনো গ্রুপিং কোনো কিছু নেই, সব ধানের শীষ, মানে এখানে দল যারা করে, ধানের শীষ যারা পরিচিত দলের লোক সবাই ধানের শীষের পক্ষে কাজ করছে। পক্ষে কাজ করছেন। আহ, আর একটা বিষয় হচ্ছিল সবচেয়ে বড় যেই অপবাদটা, অপপ্রচার বলি বা বাস্তব ভিত্তিক বলি, যেহেতু আপনি মাঠে আছেন সেই প্রশ্ন, যদিও প্রশ্নটা একেবারেই অপ্রিয় এবং তিতা হবে, তারপরে প্রশ্নটা আমার করতে হচ্ছে যে অনেকেই বলে বিএনপি একটা চাঁদাবাজের দল। এটা আপনি মাঠ পর্যায়ে গিয়ে কতটুকু বাস্তব, অর্থাৎ সে জনগণ কি বলছে, জনগণ এটাকে কিভাবে নিচ্ছে? ভাই এটি আসলে আমি বলি কি, এটা আসলে কি অত একটা নাম শুনছেন গুপ্ত, এটা হলো গুপ্ত জি কথা, এটা গুপ্তদের কথা, এটা কিন্তু সাধারণ জনগণের কথা না। এটা হচ্ছে গুপ্তদের একটা অপপ্রচার। জি জি তারা জি। হচ্ছে কি আমাদের এই রাজনৈতিক ভাবে একটা ঢাল হিসেবে তারা এই জিনিসটা ব্যবহার করছেন। আসলেই যে চাঁদাবাজ যে জিনিসটা ব্যাপারটা, এটা কিন্তু আমি মনে করি বা আমাদের দেখা দৃষ্টান্তে এই আমাদের দল থেকে আজ যারা এই জিনিসটা প্রচার করছে, জামাত শিবির, এনসিবি, এরা বেশি করেছে, এদের চাঁদাবাজির সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, অতএব এটা গুপ্তদের কথা, এটা আমরা নিয়ে ভাবছি না এবং জনগণ আমাদের নিয়ে কথা ভাবছে না, জনগণ সচেতন, সবাই তারা জানে যে আসলে চাঁদাবাজ কারা। জি। আর একটা বিষয় হচ্ছে হলো আহ, আপনার আসনে আপনি তো অবশ্যই নবাবপুর ইউনিয়ন, আপনি কি নবাবপুর ইউনিয়ন ছাড়াও আপনার আসনে তো প্রায় আহ স- 17 টোটাল 21টা ইউনিয়ন বোধহয়, 21টা বেশি নাকি? অন্যান্য 24। ইউনিয়নে অন্যান্য 24টা অন্যান্য ইউনিয়নে যাওয়ার সুযোগ হয় কিনা আপনার, বা অন্যান্য ইউনিয়নের ভোটারদের এখানে পরিবেশ? আসলে তো, এখানে আসলে আমাদের তো নেতৃত্বের মানে এখান থেকে উপর থেকে নির্দেশ যে যার যার এলাকা আগে ঠিক করতে হবে, তারপর ইউনিয়ন জি ঠিক করতে হবে, তারপর উপজেলা ঠিক করতে হবে, তারপর পার্শ্ববর্তী এলাকা ঠিক করতে হবে। তা আমরা আগে সেই হিসেবে আমরা আগে নিজের এলাকা ইউনিয়ন আগে গুরুত্বের সাথে দেখছি এবং তার পাশাপাশি বাইরেও মিটিং আমরা অংশগ্রহণ করছি ইনশাল্লাহ। তাতে তাতে আপনার ইউনিয়ন ছাড়া অন্য অন্য ইউনিয়নের আপনার ধানের শীষের পক্ষে জোয়ার কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি একবার এবার বলছি যে এখানে ধানের শীষের কোনো প্রতিদ্বন্দ্বী আছে এটা আমরা আসলে মনে করছি না। মনে করছেন না? জি। আহ তারপরও আর একটা বিষয় হচ্ছে এরকম যে যদিও প্রশ্নটা অপ্রাসঙ্গিক আবার প্রাসঙ্গিকও, সেটা হচ্ছিল অনেকে মনে করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ হাত পাখা চরমনার যে দল, অর্থাৎ সে দলটা জামাত থেকে বের হয়ে যাওয়াতে আপনাদের জয় অর্থাৎ জয়ের সংখ্যাটা বা আশাটা একটু বেশি হয়ে গেছে। এটা আপনি কিভাবে দেখেন? আসলেই তো এখানে
আজ আপনার হাত পাকা চরমনার দল তারা জামাতের সাথে 11 দলে ছিল, 12 দলে ছিল। আসলে জামাত আজ তারা ইসলামী দল, নিজেরাদেরকে ইসলামী দল মনে করে তাদের একটা প্রচার করছে। তারা এর আগে প্রচার করছে আমরা আল্লাহর শাসন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই। আজ কিন্তু সেই জামাত ইসলাম তারা কিন্তু তাদের সেই জিনিস থেকে আপনার থেকে বেরিয়ে আসছে। তারা কিন্তু এখন আর তারা ওই সৎ লোকের শাসনও চাচ্ছে না, আল্লাহর আইনও চাচ্ছে। হ্যাঁ, সেই হিসেবে জামাতের ইশতেহারের মধ্যে আমরা তেমন কিছু দেখি নাই। না, হাত পাখা এখান থেকে বাড়া আসছে, বা এখানে হাত পাখারও যে ভোট আছে এটা আমি মনে করি আছে, অবশ্যই আছে। চরমনার ভোট এখানে আছে, তবে তাদের ভোট বা বাড়িয়ে আসে আমাদের যে উপকার টুকুর, আমি তো আপনাকে একবারই বলছি যে আমরা ধানের শীষ নিয়ে ভাবছি, ধানের শীষ নির্বাচন করছি। সবাই যদি একসাথেও থাকে তবে এইটুকু বলতে পারি, যেখানে যতগুলো প্রার্থী আছে সব প্রার্থী মিলে যতগুলো ভোট পাবে, ইনশাল্লাহ আমাদের ধানের শীষ তার চেয়ে দ্বিগুণ ভোট বেশি পাবে, দ্বিগুণ ভোট পাবে। এটা আপনি মাঠ পর্যায়ে থাকাতে আপনার একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে ধানের শীষের পক্ষে জোয়ারটা আছে। তো ধানের শীষে কেন ভোট দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধানের শীষে ভোট দিতে আমি প্রথমেই কিন্তু একটি কথা বলছিলাম, ৭৭-এ জিয়া চাচা বলেছিল, বড় দাদা ভাইরা তোমাদের আমি কাহিনীর দেশে নিয়ে যাব, যেখানে আর খালে বিলে মুক্তামানিক খেলা করে। আজও আমরা প্রশ্ন করি, জিয়া চাচা আমি কত বড় হব, আমার মাথা ঘরের চাল পুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি কাহিনীর দেশে নিয়ে যাবে। আমরা সেই কাহিনীর দেশটা খালেদা জিয়ার মাধ্যমে খুঁজেছিলাম। তিনি আমাদের চেয়েছিলেন একটি কাহিনীর দেশে নিয়ে যাওয়ার জন্য, হয়তোবা অনেক শগুনের ইশারায় সেটা পারি নাই। এখন আমাদের নতুন আশা, আজ তারুণ্যের প্রতীক তারেক রহমান আমাদের সেই কাহিনীর দেশ নিয়ে যাবেন, এবং তার যে ৩১ দফা তার মধ্যে সেই কাহিনীর দেশের রূপটা আছে, এবং আমরা সেটা পেয়েছি। এবং আমরা সেই কাহিনীর দেশকে বানানোর জন্য আজ আমরা তার ধানের শীষের পক্ষে, ইনশাল্লাহ মানুষ শান্তিতে থাকবে। না, আমি এটাই জানতে চাইছিলাম যে বিএনপি তো আরো গত ৩ বার ক্ষমতায় ছিল, এবং মানুষ কোন আকর্ষণে বা কোন কারণে বিএনপি কে ভোট দিবে এটা ব্যাখ্যা করার জন্য আপনাকে বলছিলাম আর কি। তো আমি ব্যাখ্যাটা আমি বললাম যে বিএনপি ভোট দেবে এটাই যে খালেদা জিয়ার যে শাসনামল ছিল সেটা মানুষ শান্তিতে ছিল। খালেদা জিয়ার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত মানুষ শান্তিতে ছিল, দ্রব্যমূল্য সম্পূর্ণ কিছু মানুষের হিসেবে আয়ত্তের মধ্যে ছিল। আজ কিন্তু এই ১৭টা বছর কোনো কিছু মানুষের নেই, আয়ত্তের মধ্যে নাই। আজকাল সাধারণ মানুষের চলাফেরাই কষ্টকর হয়ে গেছে, এবং সবারই আশা একটা আকাঙ্ক্ষা যে আবার যদি এই বিএনপি সরকার ক্ষমতা আছে তাহলে আবার সেই সুদিন ফিরে আসবে, সেই খাল খনন ফিরে আসবে, সেই সবকিছুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কম হবে, এবং সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে, কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, সবকিছু নিয়ন্ত্রণ হবে। এটাই মানুষের আশা, এই জন্যই মানুষ আশা করছে, এবং এই আশাতেই মানুষ বিএনপিকে ভোট দেবে। জি, থ্যাংক ইউ। জি, জনাব ওহিদুল ইসলাম, আমরা একটু এখন কমেন্ট বক্সে যাব। আপনি একটু ধৈর্য ধরবেন। অলরেডি আমাদের ৩০ মিনিট হয়ে গেছে, ৩০ মিনিট পরে আমরা কমেন্টস বক্সে ফিরে যাই। তো দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন, আমরা এখন যে যা কমেন্টস করেছেন, অনুষ্ঠানের পক্ষে হোক সেটা অনুষ্ঠানের পক্ষে হোক, সেটা বিপক্ষে হোক সেটা ধানের শীষের পক্ষে হোক সেটা বিপক্ষে, যে কমেন্টস করবেন আমরা এখন প্রত্যেকটা কমেন্টস পড়ে জানাবো, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে সেই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা এখনো কমেন্টস করেননি ইতিমধ্যে করে রাখতে পারেন। আর যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা যারা অলরেডি যুক্ত হয়েছেন অথবা আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পর যুক্ত হবেন, উভয়কে অনুরোধ করবো আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। তো এখন আমরা কমেন্ট বক্সে যাব। সর্বপ্রথম কমেন্টস করছেন নজরুল ইসলাম, সবার জন্য শুভকামনা রইল। জিল্লুর রহমান শোনা যাচ্ছে, ধন্যবাদ। ইলিয়াস ভাই, ওহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সরি, আপনাকেও জানিয়েছেন, মানে আপনার থেকেও জানতে চাইছে আপনি কেমন আছেন। ভাই আমি শুনতে পাচ্ছি। জি, আমরা প্রশ্ন করছিলাম যে শোনা যায় কিনা, অনেকে জানিয়েছিল। এমডি তমসেল আলী আপনাকে লাভ রিয়াক্ট করছেন, এমডি তমসেল আলী। আর জিকু মোল্লা ইনশাআল্লাহ জিতবে এবার ধানের শীষ, জিকু মোল্লা এটা জানিয়েছে। নাসির হোসেন ধানের শীষ জিতবে ইনশাআল্লাহ, আমরাও আশা করি।
আচ্ছা, রেজাউল মোল্লা জানিয়েছে রহিম ভাইকে জয়েন করলে আরো ভালো হতো। আসলে আমরা তো সে যেহেতু আমাদের জনাব ওহিদুল ইসলামকে যুক্ত করেছে, আর আমরা সে প্রত্যেকটা দলের একজন করে যুক্ত করবো, এই জন্য আর অন্য কাউকে যুক্ত করিনি। ইনশাল্লাহ অন্য একদিন হবে ইনশাল্লাহ। এমডি হাসান, আমি ওহিদ ভাইয়ের কাছে জানতে চাই এনসিটি কিভাবে দেখছেন, এনসিটি কে কিভাবে আপনি দেখছেন, আপনার কাছে জানতে চাচ্ছে একদম। আসলে আমি বলি কি, যে যেহেতু আমি আপনার বলছি যে আমরা সেই 1991 সাল থেকে রাজনীতির সক্রিয়, সেই হিসেবে এনসিপি আমরা একটা তাদের চাল চলন কথাবার্তায় ওই ছোট বাচ্চাদের মতো মনে করি। জি, তাদের যে মানে চাল আপনি চলন মনে করছেন যে কথাবার্তা, তারা এখনো পরিপক্ক হয়নি, রাজনীতিতে নতুন, এই কারণে। হম, সেটাই যে আচ্ছা, তাদের আমরা একটা আমাদের দলের আমাদের শীত থেকে আমরা তাকে ছোট বাচ্চা হিসেবে মনে করি। জি। রাব্বি ভাই জানিয়েছে আর ইনশাল্লাহ রাজবাড়ী 2 ধানের শীষ বিজয় হবে। রেজাউল মোল্লা, তবে কোন দলকে ছোট মনে করার সুযোগ নাই, রাজবাড়ী 2 নির্বাচন হবে খুব কঠিন। আর যারা বিএনপি কে মনে ধারণ করে তারা দলের বাইরে যাবে না। আচ্ছা, রেকশন নাইম ধানের শীষ। আচ্ছা, পলাশ বিশ্বাস গুড লাক। এমডি রাকিবুল ইসলাম অরণ্য লাভ রিয়াক্ট করছে। এরপরে সবুজ রাজবাড়ী ইলিয়াস, আমি আমজাদ ভাই। আচ্ছা, হারুন ভাই, বিজয় হবে 100% ইনশাল্লাহ, আমরাও আশা করি যে যিনি বিজয় হোক ভালোভাবে বিজয় হোক। আর মোহাম্মদ রবুল ইসলাম, রাজবাড়ী 2 হারুন ভাইয়ের বিকল্প নাই। রবুল ইসলাম হচ্ছিল গণ অধিকার পরিষদ করে। আচ্ছা, আর হলো ফরিদ আহমেদ, 71 শহীদদের প্রতি সম্মান করুন, তাদের রক্তের দাম দিন, রাজাকার হটাও, দেশ বাঁচাও, ধানের শীষে ভোট দিন। আমরা অধিকাংশ ধানের শীষের পক্ষে ভোট পাচ্ছি। এমডি মুখলিসুর রহমান, এমডি মুখলিসুর রহমান জানিয়েছে দুজনকে চেনা চেনা লাগছে, চালিয়ে যাও, পাশে আছি সবসময়, শুভকামনা রইল আগামী দিনের জন্য। ধন্যবাদ আপনাকেও। আর হুমায়ুন কবির বাপ্পি লাভ রিয়াক্ট করছেন। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ভাই। আচ্ছা, না যুগ্ম সম্পাদক আমার লিস্টে আছে, যে যুগ্ম সম্পাদক আমার লিস্টে আছে, বলবনি পরে, এখন যেহেতু লাইভে আছি তো। আচ্ছা, এমডি নূর নবী মোল্লা জামাত শিবির রাজাকার। আচ্ছা, ঠিক আছে। এমডি মুখলিসুর রহমান, দোস্ত হিত, তুমি একটু আদা দিয়ে চা খেলে গলাটা ভালো হতো, আর ভালো শোনা যেত। আসলে এই সে উনি যেহেতু মিছিল মিটিং করছেন, বক্তব্য দিচ্ছেন, যার কারণে আসলে গলাটা একটু সে মানে ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আব্দুল খালেক, 17 বছর মুসলেকা দিয়ে বিদেশে গুপ্ত থাকা ব্যক্তি যখন দেশে লড়াই করে টিকে থেকে হাসিনাকে যারা তাড়ালো তাদেরকে গুপ্ত বলে, তাদেরকে অপমান করা হয়েছে। বিএনপি যদি চাঁদাবাজি না করে তাহলে এখন কারা চাঁদাবাজি করছে, এটা আপনার কাছে প্রশ্ন করছে একজন। আসলে আমি প্রশ্নটা আরেকবার পড়ি। অর্থাৎ উনি মন্তব্য প্লাস প্রশ্ন, 17 বছর মুসলেকা দিয়ে বিদেশে, মানে সম্ভবত জনাব তারেক রহমানকে ইঙ্গিত করছেন, গুপ্ত থাকা ব্যক্তি যখন দেশে লড়াই করে টিকে থেকে হাসিনাকে যারা তাড়ালো তাদেরকে গুপ্ত বলে, তাদেরকে অপমান করা হয়েছে। আচ্ছা, বিএনপি যদি চাঁদাবাজি না করে তাহলে এখন কারা চাঁদাবাজি করছে? যে প্রশ্নটা করছে যে এখানে গুপ্ত এই জামাত শিবির বা এরা এই 17টা বছর এদের কোনো এই হাসিনা পতনের কোন একটা বড় কোনো আন্দোলন এরাকে দেখাইতে পারবে? এই 17টা বছর আন্দোলন সংগ্রামের জন্য মাঠে ছিল কোন দল? বিএনপি। আর তার নেতৃত্ব দিয়েছে তারেক রহমান। প্রত্যেকটি এই আওয়ামী লীগ সরকারের যে পতনের জন্য এর সম্পূর্ণ কিছু তৈরি করছে বিএনপি। শুধু ফল পাকানোর অপেক্ষায়, যখন ফল পাকে গেছে ছোট একটা ঝাঁকির জন্য অপেক্ষায় ছিল, সেই ঝাঁকিটা বাংলাদেশের জনগণ একত্রিত মিলেমিশে সেই ঝাঁকিটা দিয়ে এই স্বৈরাচারকে বিদায় করছে। আমি যে আপনি কি দেখছেন, আপনাকে বলতে পারবেন যে জামাত শিবির, এই শিবির কোথায় ছিল এতদিনে? কোথায় ছিল সেই সাদেক কাম? কোথায় ছিল ছাত্র শিবির? কোথায় ছিল? কাউকে দেখি নাই। কিন্তু আপনার ছাত্র দল, যুব দল সবসময় মাঠে ছিল, আপনারা দেখছেন। ছাত্র দলের নেতা কর্মীদের হাজার হাজার মামলা, যুব দলের নেতা কর্মীদের ওই সাদিক কামের কয়টা মামলা? সাদিক কামের কোনো মামলা আছে দেখাইতে পারবেন? কোন ছাত্র শিবিরের নেতাদের বিরুদ্ধে করে মামলা আছে?
কেন মামলা হলো না? তারা মাঠে থাকলেও তারা তো ছিল লুঙ্গির নিচে, এই জন্য তাদের নামে কোনো মামলা নাই। বিএনপি তো লুঙ্গির নিচে ছিল না, কিন্তু বিএনপি তো রাজপথে কিন্তু ছিল। কিন্তু এই কথা তো সত্য যে সাদিক কায়েমের নামে মামলা না থাকলেও অন্যান্য সাদিক কায়েম অর্থাৎ শিবিরের অন্যান্যদের তো মারা যায় ছিল ওই সময়। বা এখানে তো সেই শিবির, আপনি কি দেখছে যে শিবির, এই শিবির যে জিনিসটা, এই যে পরিকৃত যে শিবির, আজ যারা শিবিরের পরিচয় দিচ্ছে, এদের প্রত্যেকটিরই জি জি। রিপোর্ট, প্রত্যেকটি ছাত্রলীগের মিছিলের সাথে এদের ছবি আছে, প্রত্যেকটি ছাত্রলীগের ওই ফাংশনের প্রতিগুলো ছাত্রলীগের যতগুলো হেলমেট বাহিনী ছিল, এই শিবিরের লোকগুলো ছাত্রলীগের হেলমেট পরে এই বিএনপির উপরে নির্যাতন চালাইছে। আচ্ছা আচ্ছা। এমডি ইকবাল হোসেন লেখছেন, আপনারা বিগত 17 মাসে কি ভালো কাজ করেছেন মানুষের জন্য, দুইটা বলবেন? মানে আমরা এই যে 17 বছর ইন্টারিম না তো, সরকার আসার 17 বছর, 17 আমরা মাস 17 মাস 17 মাসে। আমি 17 মাসটা তো, আর 17টা বছর এই দল শুধু মানুষের গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য 17টা বছর এই দল আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তারই আচ্ছা প্রতিফলন হিসেবে আজ বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে। আজ থেকে এই 17 মাস আগে মানসিক কথা বলার অধিকার ছিল কারোর? কথা বলার অধিকার ছিল না, বা আমরাও এরকম আমি কোনো অনুষ্ঠান করতে পারবো এরকম কোনো সম্ভাবনা ছিল না। তাহলে আচ্ছা। এমডি নাসার এমডি নেসার লেখছে, গুরুত্বপূর্ণ লাইভ, তবে ভাই বিরোধী দলের একজন সাথে থাকলে লাইভটা আরো সুন্দর হতো। এই প্রশ্নটার উত্তরটা আমি যে অনুষ্ঠানটা আমি সাজিয়েছি এইভাবে যে আমি আমাদের যেহেতু আমি রাজবাড়ির একজন বাসিন্দা এবং রাজবাড়ির 2 আসনের বাসিন্দা, আমি চাচ্ছি যে এই আমাদের এই আসনে যে কয়টা দলের প্রার্থী আছে প্রত্যেক দলের থেকে মাঠ পর্যায়ের একজনকে আমন্ত্রণ জানাবো এবং মাঠ পর্যায়ের তথ্যটা আমি নিব, যেন আমার মতো যারা প্রবাসীরা আছে তারা রাজবাড়ি 2 সম্পর্কে অবগত হতে পারে। ইনশাল্লাহ যেটা টক শো অর্থাৎ তর্ক বিতর্কর জায়গা, সেটা ইনশাল্লাহ আরেকদিন তৈরি হবে, কিন্তু নির্বাচন আগ পর্যন্ত আমি এইভাবে চালিয়ে যেতে চাই। যে আপনার মধ্যে খুব তাড়া আছে, আর কয়েকটা প্রশ্ন আছে। মনোয়ার হোসেন অপু, সম্প্রতি ধানের শীষের পথসভাগুলোতে নিয়মিত কর্মীর বাইরে সাধারণ জনগণের উপস্থিতি আশানুরূপ ছিল না, ভোটের দিন সাধারণ জনগণের ভোটের মাঠে আনতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? অর্থাৎ অপু অপু জানাচ্ছে এটা যে ভোটের মাঠে অর্থাৎ ভোটারদেরকে আনার জন্য বা ভোটার সমাগম করার জন্য আপনাদের কি কি কোনো পদক্ষেপ গ্রহণ করা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা আছে, এবং প্রত্যেকটা ভোটার যেহেতু বাড়ি থেকে আসেন স্বাচ্ছন্দ্যে তারা যাতে ভোট প্রদান করতে পারে, এর জন্য আমাদের মাঠে, আমাদের সম্পূর্ণ ওয়ার্ডে, সম্পূর্ণ গ্রামে আমাদের কর্মী নিয়ে করা আছে। ঠিক আছে, আমাদের সম্পূর্ণ কিছু, এবং তারা সবাই স্বতন্ত্র ভাবে এখানে হিন্দু মুসলিম সবাই ভোট দিতে আসবে, এটা নিয়ে আমরা নিশ্চিত থাকতে পারেন, এটা অবশ্যই আসবে সবাই ভোট দিতে। হ্যাঁ। আচ্ছা, এটা এটা সে অর্থাৎ অপর মাধ্যমে সবাই অবগত হয়েছে রাজবাড়ি দিয়ে। আর যে অর্থাৎ যে কথাটা বলছে যে এটা সাধারণ লোকজনের একটু সতর্কতা কম, আসলে এখন তো আমাদের আমরা কৃষক মানুষ, আমাদের হ্যাঁ, এখন এলাকা একটা কাজের সময়, মাঠে বিভিন্ন কাজের ধরনের সময় রাইট। ফলন, একটা কাজের সময়, এই জন্য আসলে একটা লোকে একটা বলবো কি যে একটা লেবারের মূল্য বর্তমান প্রচুর। একটা লোক জি জি। ওই তার নিজের কাজ ফেলে আসে একটা দলের জন্য মিছিল মিটিং এটা আসলে করার জন্য, তাও সময় দিচ্ছে, প্রচুর সময় দিচ্ছে সবাই। রাত্রিবেলা অনেকে রাত্রে সময় দিচ্ছে আমাদের সাথে, দিনে কাজ করতে রাত্রে সময় দিচ্ছে। মোহাম্মদ জিহাদুল আমার ইসলাম, তারুণ্যের বাচ্চারা প্রতি কি বলে? ভোট ধানের শীষের পক্ষে হোক। হুমায়ুন কবির বাপ্পি, আমাদের বালিয়াকান্দি থেকে ধানের শীষের বিপুল ভোট দিয়ে হারুনুর রশিদ ভাইয়ের সংসদে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা। মনোয়ার হোসেন আপু, মাঠ পর্যায়ের কর্মীদের সাথে সিনিয়রদের সমন্বয়ের অভাব অনুভব করছে এবং অভিযোগ আছে সিনিয়র নেতারা ওয়ার্ড পর্যায়ের কর্মীদের তেমন খোঁজ খবর নিচ্ছে না, এই সম্পর্কে কিছু শুনতে চাই। এমন কোনো ঘটনা আছে নাকি? অর্থাৎ সিনিয়র আসলে এবং জুনিয়র এত বড় নেতাদের একটা সমন্বয়ের দল, অভাব আছে কিনা? এত বড় একটা দল, মাঝে হাজার হাজার নেতা কর্মী, মাঠে হাজার হাজার নেতা কর্মী, আসলে তো এরকম একটু সমন্বয়হীনতা থাকেই। আসলে থাকেই। সবাই সবসময় খোঁজ নেওয়া আসলে সম্ভব হয় না। আর আসলে এই মানুষ তো সবাই ভালোবাসা চায়। এক সময় যে আমি আমার জি জি। নেতা যদি আমার খোঁজ না নেয়, আমি মনে করি যে মানে আমার সে কদর করছে না বা আমাকে মূল্যায়ন করছে না। রাইট। আসলে কিন্তু তা না, সবাই সবাইকে মূল্যায়ন করে। আসলে বললাম যে হাজার হাজার নেতা কর্মী, কে একটু সময়ের ব্যাপার, সবারই তো সময় থাকে না। ঠিক আছে, তবে রাইট। সমন্বয়হীনতার কোনো সমস্যা নাই, সবাই সবার সাথে সমন্বয়হীনতা আছে ইনশাল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত, এ বিকল্প কোনো কিছু ভাবার নাই। এমডি শামীম খান ধানের শীষ এবং বিজয় চিহ্ন দেখিয়েছেন। ইকবাল হোসেন, শেখ হাসিনাও বলছিল
10 টাকা কেজি দরে চাল দিবে, কিন্তু নির্বাচিত হয়ে 10 টাকা কেজি করে চাল দেয় নাই। আর শেখ হাসিনা স্মার্ট কার্ড দিছিল, টাকা দিবে জনগণকে, কিন্তু সেই কার্ড নেতারা ভাগ করে। আর দিন শেষে আমাদের মতো সাধারণ জনগণকে যা কোটা বললাম না খেতে হয়। বিএনপি তারেক রহমান তিনি যে ফ্যামিলি কার্ড দিবেন, সেই ফ্যামিলি কার্ড কি আমরা সাধারণ জনগণ পাবো কিনা? অবশ্যই 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 পাবেন আচ্ছা, থ্যাংকস। এটা। আচ্ছা এবং আচ্ছা। শরীফ হোজাইফা, ওনার কথা শুনেই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাহ আলম গুড কাকা, আচ্ছা ঠিক আছে, আমাকে জানিয়েছে আর কি। হুমায়ুন কবির, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে মানুষের বিশ্বাস, ত্যাগ আর কল্যাণের দায় ভার নেওয়া। ধানের শীষ শুধু একটি মার্কা নয়, এটি মানুষের স্বপ্ন, অধিকার এবং শক্তির প্রতীক। দেশের জন্য নীরবে কাজ করা, সত্যের পথে থাকা এবং জনগণের পাশে থাকা, এই আসল নেতৃত্ব। আমরা ঐক্যবদ্ধ থাকলে দেশের ভাগ্য বদলানো সম্ভব। প্রতিশোধ নয়, বিশ্বাস, ন্যায় এবং সম্মান, এগুলোই রাজনীতির শক্তি। ইনশাআল্লাহ ভোটের শক্তি ধানের শীষকে দেশের মুক্তি ও নতুন দিনের পথে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ, সুন্দর মতামত। তো প্রিয় দর্শক মণ্ডলী, জি জনাব মহিদুল ইসলাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমরা অনুষ্ঠানটি 40 মিনিট করতে চেয়েছিলাম, অলরেডি 41 মিনিট হয়ে গেছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও নির্বাচনের আগে কোন একদিন আপনাকে আপনার সময় অপচয় করার জন্য ডাকতে পারি। আজকে আমরা আশা করি রাজবাড়ী 2 এর যারা প্রবাসে আছেন তারা নিশ্চয়ই রাজবাড়ী 2 সম্পর্কে, ধানের শীষের কি অবস্থান সেটা জানতে পারছেন, এবং আমার কমেন্টস বক্সের দিকে তাকালে এবং ধানের শীষের পক্ষে কি জোয়ার আছে কি নাই সেটা দেখতে পাবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটা, নির্বাচনের আগে যারা প্রশ্ন কিছু করতে চান করতে পারেন, আমাদের সময় তথ্যের মাধ্যমে সেটা উত্তর দেব। আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটা, নির্বাচনের আগ মুহূর্ত বা নির্বাচনের দিন পর্যন্ত কোন দলের পক্ষ থেকে কোনো সংঘাত বা সংঘর্ষের আশঙ্কা করেন কিনা, না 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 বা না, আপনারাও এরকম কোনো কোনো সংঘাতের বা কোনো সংঘাত বা এরকম কোনো সংখ্যা নাই? তো আমরা আশা না করব রাজবাড়ী 2 যেন নিরাপদ থাকে, প্রত্যেকটা প্রাণী খুবই শান্তিপূর্ণ থাকবে। গুরুত্বপূর্ণ। জি, হুম, প্রত্যেকটা হুম, প্রাণী খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা মানুষই যার যার আত্মীয় স্বজন তার কাছে মূল্যবান একটা সম্পদ বা মানুষ। এজন্য আমরা চাই যে ভোটের দিন এবং ভোটের নির্বাচিত যেই হোক না কেন, শেষ দিন এবং বিজয়ের হাসি যেই আসুক, উভয় পক্ষের জন্য শান্ত থাকে, এটা আমাদের কাম্য। আর দুই একটা কমেন্টস করে ফেলছেন আপনার জন্য। অনেক সুন্দর কথাগুলো বলার জন্য রাসেল। শাহিদুল ইসলাম, ফ্যামিলি কার্ডের সঠিক বিশ্লেষণ জানতে চাই যাতে সাধারণ মানুষকে বলতে পারি। এটা কি আপনি প্রশ্নটা উত্তর দিতে পারেন, আবার চাইলে এড়িয়েও যেতে পারেন। আমরা বুঝতেছি হয়তো আপনার তাড়া আছে আমাদের অনুষ্ঠান শেষের দিকে। ফ্যামিলি কার্ডের সঠিক বিশ্লেষণ কি এখন বলার, ব্যাখ্যা করার সময় আছে কিনা আপনার? এটা আসলে এখন আমার কাছে বিশ্লেষণ আছে, তবে একটা কথা জি বলতে পারি। একটা ফ্যামিলি জি। কার্ড বা একটা কৃষক কার্ড, একটা কৃষকের আশা পূরণ হবে। উল্টে আপনার ছবিটা উল্টে গেছে, হ্যাঁ ওকে। কৃষকের আশা পূরণ হবে। এবং একটা ফ্যামিলি কার্ড একটা জি গৃহিণীর যে তাদের যে একটা আশা সেটা পূরণ হবে, এবং সেটা মানুষ শতভাবে সেটা পাবে। বিএনপি সরকার ক্ষমতালে তাদের যা প্রধানমন্ত্রী হলে এটা সবাই পাবে, এটা নিশ্চিত। এবং এটা মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ওই কার্ডের মধ্যে লুকানো আছে। জি, অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ কত ভোটে বিজয়ী হবেন বলে আপনি আশা রাখেন? এই এই সে লাইভটা থাকবে, রেকর্ডটা থাকবে, যেন যেই বিজয় হোক যেন আপনার কথার সঙ্গে সেটা মিল পাই কিনা দেখবো একটু। আমি এটা বলবো না, তবে আমি বলবো এখানে যে ধানের বিপুল ভোটে, অনেক ভোটের ব্যবধানে আমাদের যে প্রতিদ্বন্দ্বী থাকবে, যে সে অনেক মানে মানে এই 1 লাখেরও নিচে ভোট কম পাওয়া, সে দ্বিতীয় স্থান অধিকার করবে, এটুকু আপনি নিশ্চিত থাকেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর সর্বশেষ ভোটারদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? ভোটারদের উদ্দেশ্য, আপনার সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং নিশ্চিন্তে নির্দ্বিধায় ধানের শীষে ভোট দেবেন। ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিলে আমাদের এই রাজবাড়ী 2-এ হারুনুর রশিদ হারুন ভাই এমপি হবে, এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী হবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে, এবং দেশের জন্য সুফল বয়ে আনবে। এটাই আমার আশা। আপনারা সবাই সেন্টারে যাবেন এবং ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, বাস নিশ্চিন্তে অসংখ্য ধানের শীষে ভোট ধন্যবাদ দিবেন। আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারে আশা আশা করি অন্য একদিন পাবো। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা ভালো থাকবেন। আজকে পর্যন্ত এ পর্যন্তই ইনশাল্লাহ।
আগামীকাল অথবা পরশু আমরা আল্লাহ অন্য হাফেজ, কোনো দলের আল্লাহ হাফেজ, প্রার্থীকে নিয়ে আমরা সবাইকে আল্লাহ আবার যুক্ত হাফেজ, করবো। সবাইকে আল্লাহ হাফেজ, গুড নাইট। আল্লাহ হাফেজ।